Dear learners, welcome to online class. I think you are all by the grace of Almighty Allah. Today I am going to discuss scene comprehension for class 9. Unit 3 lesson 3 देखो Unit 3 lesson 3 Event and Festivals. Lesson 3 International Mother Language Day 1. Where is our central Shahid Minar? It is beside the Dhaka Medical College. Why was it built? It was built to commemorate the sacrifice of the martyrs who laid down their lives to establish Bangla as a state language, and it was built to show respect. 21st February is observed as the International Mother Language Day throughout the world. On this day, we show respect to the language martyrs of 1952 who sacrificed their lives to establish Bangla as a state language. Actually, on 21st March 1948, when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared that Urdu would be the only state language of Pakistan, our language movement started. And in 1952, it reached its climax. On 21st February 1952, the government banned all sorts of meetings and rallies, but the students of Dhaka University violated the law and brought out a procession on which the police opened fire on the students, killing Salam, Borkot, Shafiur, Jabbar. This passage I will discuss about the theme. At first you have to know vocabularies. vocabularies গুলা দেখো তুমি পারো কিনা। এইখানে দেখো মেমোরেবল স্মরণীয়, অবজার্ভ উদযাপন, ট্রিবিউট সম্মান, মার্টার শহীদ, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, স্ট্রাগল সংগ্রাম করা, ডিক্লেয়ার ঘোষণা করা বা দেওয়া, প্রোটেস্ট প্রতিবাদ, স্টেট রাষ্ট্র, মুভমেন্ট আন্দোলন, প্রসেশন মিছিল, মোমেন্টাম চালিকা শক্তি, ক্লাইম্যাক্স চরম অবস্থা। এখানে কিছু তুমি ভোকাবুলারিজ দেখেছো। এখন দেখো এইখানে এই প্যাসেজটা বেঙ্গলি মিনিংটা কি, এবং তোমার এই প্যাসেজটা তোমাকে জানতে হবে যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে in 1999 UNESCO declared 21st February International Mother Language Day. People all over the world observe this day as a International Mother Language Day. Before 1999 we observe Mother Language Day. যখন ইউনেস্কো আমাদেরকে 1999 সালে ঘোষণা দিয়েছে যে 21 ফেব্রুয়ারি যে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তখন থেকে আমরা আন্তর্জাতিকভাবে এই ভাষা দিবসটা আমরা উদযাপন করি। এর আগে শুধু এইভাবে আমরা ভাষা দিবস, এখন হচ্ছে আন্তর্জাতিকভাবে
মাদার ল্যাঙ্গুয়েজ ডেটা, যেটা আমরা উদযাপন করে থাকি। এখন দেখো, এটি সে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের পার্ট 1 প্যাসেজ, মানে 1, 2 আরেকটা প্যাসেজ দেওয়া আছে তোমার টেক্সট বই। এখন দেখো, 21 February ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি একটা স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ওই দিনটাকে আমরা উদযাপন করি প্রতি বছর যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে ইজ ন্যাশনাল হলিডে। এই দিনটা হলো জাতীয় ছুটির দিন। অন দিস ডে, ওই দিন উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স। ওই দিন আমরা শহীদদেরকে সম্মান জানাই। হু লেড ডাউন দেয়ার লাইফস, যাদের জীবন দিয়েছিলেন, টু এস্টাবলিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। 21শে ফেব্রুয়ারি, যেটা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য যারা জীবন দিয়েছিল, ওই দিনটা উদযাপন করে তাদেরকে আমরা সম্মান জানাই। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। যেই সংগ্রামটা করেছিল ভাষা, আমাদের ভাষার অধিকারের জন্য, সেই সংগ্রামটার নাম হলো ভাষা আন্দোলন। The seeds of the language movement was shown on 21st March in 1948. এই ভাষা আন্দোলনের সূত্রপাতটা ঘটেছিল 1948 সালে 21শে মার্চ হয়, যখন মুহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের সেই গভর্নর জেনারেল, ডিক্লার্ড ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা দ্যাট, ঢাকায় এক জনসভায় মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছিলেন, উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। The declaration raised a storm of protest in the eastern part of the country. এই পাকিস্তানের পূর্বাঞ্চলে এক প্রতিবাদের ঝড় উঠে গেল তার ঘোষণার পরে। The protest continue non-stop gathering momentum day by day. এই প্রতিবাদ অবিরামভাবে চলতে থাকে এবং মুহূর্তের মধ্যে সেটা দিনের পর দিন সেটা আরও কি চালিকা শক্তি বৃদ্ধি পায়। তারপর দেখো, ইট টার্ন ইনটু এ মুভমেন্ট অ্যান্ড রিচ ইটস ক্লাইম্যাক্স ইন 1952। এটা একটা আন্দোলনের রূপ নেয় এবং 1952 সালে এর চরম সীমা এসে পৌঁছে যায় আন্দোলনটা। দ্য গভর্নমেন্ট outlawed all sorts of public meeting and rally to stop it. এই আন্দোলনটা এড়িয়ে যাওয়ার জন্য, থামানোর জন্য সরকার ঘোষণা দিয়েছিলেন যে কোনো মিছিল বা মিটিং, সভা, জনসভা জন্য নিষিদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছে। মানে তিনি বলেছেন কোনো জনসভা হবে না, তিনি এই ঘোষণা দিয়েছিলেন। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আইনটাকে তারা ভঙ্গ করেছিলেন, ডিফাইড ভঙ্গ করা, ভায়োলেট করেছিলেন। অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট, এবং তারা একটা যে শান্তিপূর্ণ প্রতিবাদ প্রসেশন মিছিল করেছিল অন দ্য 21 ফেব্রুয়ারি 1952। 1952 সালে তারা শান্তিপ্রিয়ভাবে একটা মিছিল, প্রতিবাদের মিছিল বের করেছিল। হোয়েন দ্য প্রসেশন, যখন মিছিলটা রিচ নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন ঢাকা মেডিকেল কলেজের কাছে যায়, নিকটে যায়, দ্য পুলিশ ওপেন ফায়ার, পুলিশ সরাসরি গুলি করে অন দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীর উপরে, কিলিং, সেখানে মারা গিয়েছিলেন সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। এজ এ রেজাল্ট, ফলে দেয়ার ওয়ার এ মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে ঘন আন্দোলন শুরু হয়ে যায়, গণপ্রতিবাদ। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লার,
তখন পাকিস্তানের সরকার বাধ্য হয়েছিল ঘোষণা দিতে বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাই হবে রাষ্ট্র ভাষা। দেখো শিক্ষার্থীবৃন্দরা, এই প্যাসেজটার যে মিনিংটা সে মিনিংটা বলে দিয়েছি, এবং প্যাসেজটাকে তুমি আগে কী করতে হবে, ভালো করে তোমার যে তার ভোকাবুলারিজগুলো দেখে প্যাসেজের থিমটাকে আয়ত্ত করতে হবে, যে এটা আমাদের কি একটা ফেস্টিভ্যাল, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালের ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট। সেই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের মাধ্যমে এই যে বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, আমরা যে এখন বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষাটা এসেছে সেই আমাদের কিছু কিছু যে ভাষা আন্দোলনের শহীদদের কারণে তারা মৃত্যুবরণ করেছেন, এবং তাদের এই মৃত্যুর জীবন দেওয়ার মাধ্যমে আমাদের এই বাংলা ভাষা প্রতিষ্ঠা হয়েছে এই দেশে। তাই আমরা মায়ের ভাষা এখন কথা বলতে পারি। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য এক্সট্রা টপিকস নিয়ে তোমাদের সামনে আবার ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।